গুড ইভিনিং। আজকে একটি বিশেষ খবর জানানোর আছে। যারা 2025 সালের JBNSTS অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দিয়েছিল, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এই দুটি পরীক্ষার যে কোনো একটি, তাদের জন্য একটি বিশেষ খবর আছে। খবরটি ওয়েবসাইটে আপলোড হয়েছে গত 16 তারিখে। আমার একটু দেরি হয়ে গিয়েছে, আজকে 18ই জানুয়ারি। খবরটি দেখা যাক। এই খবরটি জানার জন্য গুগলে সার্চ করতে হবে JBNSTS এবং সার্চ করলে অনেকগুলো লিঙ্ক আসবে, যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলেই হবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পাতা খুলবে। এখানেই দেখা যাবে ফাইনাল রেজাল্ট অফ JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ। আর অল্প কয়েকদিন আগে বেরিয়েছিল ফাইনাল রেজাল্ট অফ সিনিয়র ট্যালেন্ট সার্চ। ফাইনাল রেজাল্ট অফ JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ এই এক্সামিনেশান সম্পর্কে জানতে হলে এখানে ক্লিক করবেন। রেজাল্ট অফ JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এখানে কারা কারা স্কলারশিপ পাবে সেরকম একটি তালিকা প্রকাশিত হয়েছে। JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চের রেজাল্ট বা লিস্ট দেখতে গেলে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং কারা কারা 1250 টাকা প্রত্যেক মাসে হিসাবে 2 বছরের জন্য স্কলারশিপ পাবে এবং বুক গ্রান্ট বাবদ প্রত্যেকে আরও 2500 টাকা করে প্রত্যেক বছর হিসাবে 2 বছরের জন্য তারা টাকা পাবে, তাদের লিস্ট এখানে দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে সেই লিস্ট দেখা যাবে। এই রেজাল্টগুলো আছে এখানে, রেজিস্ট্রেশন নম্বর, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, স্কুলের নাম সবই আছে। এটা আপনারা দেখে নেবেন। আমি একটু ব্যাকে চলে আসি। যারা স্কলারশিপ পাবে বেশিরভাগ ক্ষেত্রে তারা এই স্কলারশিপে নিজের নামটা খুঁজবে। নাম দেখতে না পেলেই তারা হয়তো ওয়েবসাইটটি থেকে বেরিয়ে যাবে, কিন্তু আমি বলবো আরও একটু অপেক্ষা করতে। যারা স্কলারশিপ পাবে তারা বুক গ্রান্টের টাকা পাবে, স্কলারশিপের টাকা পাবে। তাছাড়া আরও 52 জন স্টুডেন্ট এখানে চুজ করা হয়েছে, যারা ওই লিস্টে নাম ওঠাতে পারেনি, কিন্তু JBNSTS কর্তৃপক্ষ তাদেরকে নিরাশ করেনি। এমন 52 জন স্টুডেন্টকে কেবল বুক গ্রান্ট বাবদ 5000 টাকা দেওয়া হবে ওয়ান টাইম। তাদের লিস্ট এখানে আছে। আমি লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নাম দেখতে পাচ্ছি, অনেকগুলো নাম আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আরেকটা জায়গায়। একটু ব্যাকে আসি, তারপর আবার দেখাবো। এই নোটিফিকেশনের ওপরের দিকে একটি খবর আছে। খবরটা হচ্ছে আওয়ার অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি উইল বি হেল্ড অন 24th January 2026 Saturday at Dirogio Hall of Presidency University, Kolkata. All awardees of Junior Talent Search and Senior Talent Search Examination 2025 are cordially invited. অর্থাৎ যারা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এই স্কলারশিপ পাবে, এদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে জানুয়ারি মাসের 24 তারিখে কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরোজিও হলে উপস্থিত থাকতে হবে। সেখানে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং এখানে আরেকটি খবর আছে ওপরের দিকে, প্লিজ এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য অফিসিয়াল লেটার। রেজিস্ট্রেশন নাম্বার এখানে আছে। এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনসার্ট করলে আরও কিছু জানা যাবে। আমি একটু চেষ্টা করি। লিখে সার্চ করলে একটি অফিসিয়াল লেটার এখানে আছে, স্টুডেন্টের নাম ঠিকানা দিয়ে লেখা আছে এনগেজমেন্ট অ্যাওয়ার্ড ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। এখানে সেই নিমন্ত্রণের চিঠিটা আছে। এগুলো আপনারা দেখে নেবেন। যারা JBNSTS এর লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ দিয়েছিলেন তারা সবাই এটা চেক করবেন। দুটো লিস্টই চেক করতে হবে।
স্কলারশিপ পাওয়ার লিস্ট এবং জুনিয়র এনগেজমেন্ট অ্যাওয়ার্ডির লিস্ট। এছাড়া যারা এর আগে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির ফাইনাল লিস্ট দেখেছেন, তারা এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং ফোন নম্বর দিয়ে সার্চ করে দেখবেন। স্কলারশিপ লেটার এখানে প্রত্যেকের নামে পাওয়া যাবে। এই সমস্ত লেটারগুলো নিয়ে হাজির হতে হবে ডিরোজিও ভবনে জানুয়ারি মাসের 24 তারিখে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে। আপনারা ভালো করে এই সমস্ত মেসেজগুলো আরেকবার পড়ে নেবেন। এই আপডেটটি আজকে এই পর্যন্ত, আবার পরের কোনো ভিডিওতে কথা হবে।